গুড মর্নিং, শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব বিন্দাস আছি। আজকে থেকে আপনাদের সামনে অন্যরকমভাবে আসার চেষ্টা করলাম। সকাল থেকে উঠে আজকে ফুল এনার্জির সাথে সব কাজবাজ শুরু করে দিয়েছি। আপনারা আমার কাজবাজ এনজয় করতে থাকুন আর আমিও আপনাদের সাথে ভিডিওটা এনজয় করি। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার, করে এখানে এখন বাজে 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে কি জানে কি হয়েছে, সকাল সকাল ঘুম ভেঙে গেছে। তো ঘুমটা যেহেতু ভালোভাবে হয়েছে সেই জন্যই ঘুমটা ভেঙে গেছে। কালকে সারা দিন একটা ঘুমের নেশার মধ্যে ছিলাম। সারাটা দিন মনে হচ্ছে যেন ঘুমিয়ে 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 কাটিয়েছি। তো ওই জন্য কালকে রাতের বেলা তো ধুমা বৃষ্টি হয়েছে একটা। তো সেই বৃষ্টির পরে যেন ঘুমটা আরও ভালো হয়েছিল, জানলাটা খুলে রেখে দিয়েছিলাম, তাতে করে ঘুমটা বেশ ভালোই হয়েছিল। ওই জন্য সকালবেলা ওই 7:10-15 দিকে পুরো ঘুমটা ছেড়ে গেছে। ওই জন্য উঠেও পড়েছি। উঠে রাতের বেলা কিছু বাসন ছিল সেগুলো মাজলাম, ঠাকুরের বাসন মাজলাম, কাঁচা ছিল, বিছানার চাদরটা আজকে তুলে এই চাদরটা পাতা হয়েছে। তো গতকালকে চাদরটা তুলে দেওয়া হয়েছিল, সেই চাদরটাও কেচে নেওয়া হয়ে গেছে। যা কাজ ছিল মোটামুটি বাসি কাজ সব কমপ্লিট করে একেবারে ফ্রেশ হয়ে আপনাদের সামনে ফ্রেশ হয়ে চলে এসেছি। চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করে সাথে থাকুন, পাশে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন যেটা করবো সেটা হচ্ছে রান্নাঘরে গিয়ে চা বসাবো, চা খাবো, আর ভাতের হাঁড়িতে ভাত হচ্ছে। তো যেটা রোজকার রুটিন সেরকমভাবেই চলবে, তাই না বলুন? সো চলুন আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। রোজ রোজ দর্শক বন্ধুরা আমার চা দেখতে দেখতে বোর হয়ে যায়। রোজ রোজ তুমি একই চা দেখাচ্ছ আমার দর্শক বন্ধুদের। তোমার মাঝে কফি করো তাহলে। কফি আমি পছন্দ করি না খেতে সকালবেলা, এমনিতে কফি ভালোবাসি না, আর সকালবেলা তো একদমই কফি চলবে না। সকালবেলার এই চাটাই যেন মনে হয় দিনের শুরুতে এনার্জি ড্রিঙ্কস। কাদের আমার এই সকালবেলা চা দেখতে ভালো লাগে না জানাবেন তো, আর ভালো লাগলেও জানাবেন। রান্না বান্না বলতে ভাত হয়েছে, আর কালকে সেই কোপ্তার তরকারিটাকে গরম করে রাখা রয়েছে, রাতেরবেলা যেহেতু খাইনি ওই জন্য। আর এখন হবে সয়াবিনের তরকারি। বাবান কবে থেকে বলে যাচ্ছে মা একটু সয়াবিন করো সয়াবিন করো। তো প্রথমে ভেবেছিলাম ডিমের ঝোল করবো, তারপর দেখলাম না সয়াবিনটাই করি। আজকে সয়াবিন রান্না করব, আর কিছু করবো না। চলুন আলুগুলো আগে ভেজে নিই। এখানে মশলা কষিয়ে নিয়েছি, আর সয়াবিনগুলো আজকে ভাজিনি। আজকে সয়াবিনগুলো না ভেজেই করবো। ভাজলে না কেমন একটা স্টিফি হয়ে যায়, ওই জন্য না ভেজে করলে একটুখানি সফট মনে হবে। ওই জন্য আজকে একটুখানি না ভেজেই করি, দেখি কেমন হয় খেতে। ওর কথা আর বলিস না। আজকে কি পরীক্ষা ছিল? কেমন দিয়েছো? নাকি হেভি? আমার বিশ্বাসই হচ্ছে না। হেভি খাতা দেখলেই বেরোয়, খাতা তো আর দেখাবে না, রেজাল্টেই বুঝতে পারবো বাংলায় নাকি হেভি। দেখ মতি, এই পরীক্ষায় আবার খাতা কিসের? মতি বলছে নাকি হেভি দিয়েছে দাদা, সেই আনন্দে পরোটা কিনে নিয়ে এসছে দেখ। আর তার বাবাও কিনে দিয়েছে তাকে, পরোটা খাচ্ছে, নাকি বাংলা পরীক্ষা হেভি দিয়েছে। কি নাম্বার আসে দেখবো বাংলা পরীক্ষা। হ্যাঁ বাবা, দেখুন বন্ধুরা কি করেছে দেখুন আমার ছেলে বিছানাটাকে। বলুন পালাচ্ছে আমার ছেলে এখান থেকে গোলাপগুলোকে নিয়ে ছিঁড়ে, দেখুন আমাদের ভালোবাসার ঝালমুড়ি করে দিই। এখান থেকে গোলাপগুলোকে নিয়ে ছিঁড়েছে, ছিঁড়ে আমার ছেলে এই দেখুন কিরকম বদমাইশি করে। তাহলে চিন্তা করুন, দেখুন এরকম কেউ করে বলুন? না না তুমি করনি তো, নিজে 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 নিয়েছে তো নিয়েছে, আবার মতিকেও দিয়েছে। জানেন কোথায় রেখেছে মতিরগুলো? কিরকম তাহলে বাবা এসে বকবে সারা ঘর। চিন্তা করুন কি করছে আমার ছেলে, সারা ঘরের মধ্যে মা বাবার ভালোবাসা ছড়িয়ে দিয়েছে। বাবা করিস না এরকম। নাকি যত চিন্তা করো, নাকি যত ছড়াবে তত নাকি বাড়বে ভালোবাসা। চিন্তা করুন। এতগুলো জামা কাপড় আছে, দুটো গামছা ফ্যান দিয়ে ভিজিয়েছি, আর এখানে বাবানের স্কুলের ড্রেস আর সরস্বতী পুজো পড়েছিল সেই সব জামা কাপড়গুলো রয়েছে, ওগুলো সব আজকে কেচে দেবো। চলুন, কালকে রাতের যা বৃষ্টি হলো তাতে করে ভেবেছিলাম আজকের ওয়েদারটা ভালো থাকবে না, তারপর দেখলাম না যা ওয়েদার আছে মোটামুটি শুকিয়ে নেওয়া যাবে জামা কাপড়গুলো। তো ওই জন্য বাবানের জামা কাপড়গুলো কেচে দিই।
কালকে দিনটা হাতে থাকলে আবার সোমবার তো পড়ে যাবে। পাশের বাড়ি কুয়োয় যাব। সংসারের কাজও কিন্তু এরকম জামা কাপড়ের মতো আছাড় পাছাড় দিয়ে জোর কদমে যদি না করা যায়, সংসার যেন ঝিমিয়ে থাকে। আর সংসার ঝিমিয়ে থাকলে আমি আরও বেশি ঝিমিয়ে পড়ি। তার জন্য গতকালকে রাতের বেলা আমি ভেবেই শুয়েছি সকালবেলা উঠে কী কী কাজ করব। ওই জন্য সকালবেলা যেসব কাজবাজগুলো করছি সেগুলো কিন্তু পুরো গুছিয়ে হিসাব করে কাজবাজগুলো করছি। আর গুছিয়ে কাজ করলে দেখবেন কাজ কিন্তু অনেক সহজেই হয়ে যায় আর অনেক তাড়াতাড়ি করতে পারা যায়। তা আমিও এখানে সব জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, যদিও এগুলো প্রভুর কাচার কথা ছিল, কিন্তু আমি বললাম ছেড়ে দাও, এগুলো আমি সব কেচে নেব। চলো সব কেচে ধুয়ে মেলে দিয়েছি, কালকাচ্ছি, সব কেচে ধুয়ে মেলে দিয়েছি। এই যে সরস্বতী পুজোর দিন পড়েছিল, সব মেলে দিয়েছি। এবার ঘরে যাই, গিয়ে একটুখানি নিজের জন্য টিফিন করি। টিফিন বলতে আজকে চা আর পাউরুটি খেয়ে নেবো। চলুন তো শুকিয়ে গেছে। কিনে পাউরুটি দিয়ে বললাম তো খাবো বলে নিয়ে এসেছিলাম রুটি কিনে। তো আমার যা কালকে গোটা সিদ্ধ করেছিল, তো গোটা সিদ্ধ দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে। তো ওই জন্য প্ল্যান চেঞ্জ করে নিয়ে এখন এই গোটা সিদ্ধ দিয়ে মুড়ি খাবো। ছি হেভি লাগে, তখন বলি মা আর একটু দাও। এটা আমিও কোনোদিন খাইনি, আমি এ বাড়িতে এসে আমার জায়ের কাছ থেকেই শিখেছি খাওয়া। ঘড়ির কাঁটায় বাজে 2:15, এখনো খেতে বসিনি, খেতে বসবো। বাবান পড়ছিল, বাবানের পড়ালেখাগুলো আমি একটু দেখছিলাম। তার মাঝখানে আজকে অনেক দিন পর, মানে অনেক দিন পর একটু শাড়ি পরে একটুখানি রিল বানাচ্ছিলাম। তার অবস্থাটা দেখুন ঘরের কি অবস্থা হয়েছে। এখানে কিছু কাঁচা জামা কাপড় আছে, এই পাশটা শাড়িগুলো পরেছিলাম, এই শাড়িগুলো এগুলো সব ভাঁজ ঠাজ করে আবার তুলতে হবে। এইসব হলো খাটনি, একটুখানি শাড়ি পরে রিল বানালে এই হয়। যাই হোক চলুন এবারে খেতে বসবো। আর আজকে তো তরকারি পত্রের মধ্যে রয়েছে শুধু সয়াবিন আলুর তরকারি আর কালকের কোপ্তার তরকারি, এই দুটোই তরকারি রয়েছে। বাবান বললো মা আমি সয়াবিন দিয়ে খাবো, আর আমি তো কোপ্তা খাবোই। কালকে কোপ্তা আমি টেস্টও করিনি এক ফোঁটা, কালকে যেহেতু দুপুরবেলা ভাত খাই না। আর এখন কি হয়েছে কে জানে, শরীর খারাপের পর থেকে না আমার দুপুরবেলা ভাতের ইচ্ছাটা একদম মরে গেছে। ভাত খেতে ইচ্ছাই করছে না আমার এক ফোঁটো। কিন্তু বাবান যেহেতু বলছে বারবার করে খিদে পাচ্ছে, এই ফাঁকে আমিও যদি একটুখানি না খেয়ে নিই পরে আমার আর খেতে ইচ্ছা করবে না। তাই জন্য চলুন সয়াবিনের তরকারিটা কেমন হয়েছে এক ঝলক দেখিয়ে নিই দুপুরে লাঞ্চ করি, তারপর বিকালবেলা এসে আবার আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। এই হচ্ছে সয়াবিনের কষা কষা তরকারি, মাংসের স্বাদকে হাড় মানাবে এমনই হচ্ছে সয়াবিনের তরকারি। তো আজকে অনেকটাই সয়াবিনের তরকারি করেছি, দুপুরের লাঞ্চটা করে ফেলি। একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, আজকে অনেক দিন পর মা ফোন করেছিল। মা ফোন রোজই করে, কিন্তু মা অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে আসবে। তো মা বললো আজকে যে আমি তোদের বাড়ি যাবো। রোজই বলে আসবো আসবো, কিন্তু মায়ের কিছু কাজ থাকে বলে মা আর আসতে পারে না। তো আজকে বলেছে মা আসবে, তাই সন্ধ্যার আড্ডাটা কিন্তু আজকে জমে যাবে। মা আসবে, মার সাথে একটু গল্প করবো, সময় কাটাবো। আর মাথায় আজকে ইচ্ছা আছে মাকে দিয়ে চাম্পি করাবো। গতকালকে রাতেবেলা মাকে প্রভুকে বলেছি আমার মাথায় একটু তেল দিয়ে দাও, ভালো করে চাম্পি করে দাও, তাহলে আজকে আমি একটু শ্যাম্পু করতে পারতাম। প্রভু বলে আর একটা দিন রাখো মাথাটা, হ্যাঁ আগামীকাল আমি মাথায় তেল দিয়ে দেবো, তুমি শনিবার দিনটা শ্যাম্পু করবা। আর যেই শুনেছি মা আসবে, মাকে দিয়ে আজকে ভালো করে চাম্পি করাবো, করে তারপর কালকে শ্যাম্পু করবো। যাই হোক চলুন খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিই, তারপর মা এলে তারপর আপনাদের সাথে আড্ডা শুরু করবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আজকে ভুট্টা দিয়ে দিন সন্ধ্যাটাকে স্টার্ট করলাম। প্রভু নিয়ে এসেছিল সেই কবে, তো ভুট্টাগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছিল না। বাবা শুধু বলছে ভুট্টাগুলো পুড়িয়ে দাও, মতিকে ভেঙে ভেঙে দেওয়া হচ্ছিল খাবার জন্য, আমাদের আর খাওয়া হয়ে উঠছিল না। তো আজকে ওই জন্য আমাদের জন্য ভুট্টা নিয়ে বসে পড়েছি। একটা বাবান খাবে, একটা আমি খাবো। দুপুরবেলা না ভাত খেতে ইচ্ছা করছে না বলে ভাতটা কম খাচ্ছি, আর ঘুম থেকে উঠে খিদেতে পেটের নাড়ি চোচো করছে, এই হচ্ছে সমস্যা। চলুন ভুট্টাটা গরম করে মানে পুড়িয়ে নিয়ে তারপর ঘরে যাই। মা আসেনি এখনো অবধি, একটা হয়ে গেছে, এটা করলেই হয়ে যাবে। এটা অনেকটা বড় আর বেশ পুরু। এটার মধ্যে আর একটা ভুট্টা হয়ে গেছিলো এই সাইড দিয়ে, মানে সবাই গজিয়েছিল ছোট বেবিকর্ন টাইপের, ওটা মতিকে দিয়ে দিয়েছি খেতে। দাঁড়াও না, যাচ্ছে রান্না, তুমি দাঁড়াও তো। এখনো শিউলি ফুল হচ্ছে আমাদের কাছে, ওই দুয়ে একটা করে পুটুর পুটুর করে ভরে কমে গেছে, কিন্তু হচ্ছে তবু। বাবা এসেছে, গ্রিলটা বাজিয়েছে, ঠিক আছে, মানুষ উঠতে তো সময় দেবে, বাজিয়েই যাচ্ছে সেন যে ডাং 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 না। হ্যাঁ তো মা এসে চলেও গেল, এসে গল্প করতে করতে আর ভিডিওই করা হয়নি। আর এই যে মাথায় তেল মাসাজ করে নিয়েছি মাথাতে মাকে দিয়ে, ওই জন্য আর ক্যামেরা অন করা হয়নি। এই চলে যাচ্ছে, তাই মনে হলো একটুখানি ক্যামেরাটা অন করি।
চলুন ঘরে যাই, বেশিক্ষণ বাইরে থাকবো না, মাথায় তেল দিয়েছি তো ঠান্ডা লেগে যাবে, সেই জন্য বাইরে আর থাকবো না বেশিক্ষণ। আর প্রভুকে বললাম একটুখানি দিয়ে আসতে। আজকে আসার সময় নিয়ে এসেছিল একটুখানি কচুরি, তো কচুরি নিয়ে এসেছিল, বাবান খেয়েছিল 5টা মতন কচুরি এনেছিল, বাবান 3টে খেয়েছিল, 2টো ছিল, তো ওই 2টো আমি খেয়ে নিয়েছিলাম। আর চা করেছিলাম, চা বিস্কুট খাওয়া হয়েছিল, সন্ধ্যাবেলা দেখলেন ভুট্টা পুড়িয়েছিলাম, সবকিছু মিলিয়ে মিশিয়ে পেটটা আমার পুরো ঢাক হয়ে গেছে, কষ্ট হচ্ছে। একটা গ্যাসের ট্যাবলেট খেলাম, যদি বাই চান্স এদিক ওদিক কিছু হয়, শরীরটা যদি খারাপ লাগে, তো সেই জন্য। আবার প্রভু আবার আসার সময় একটুখানি নিয়ে এসেছিলো কচুরি, এই কচুরি বলছি সিঙ্গারা নিয়ে এসেছিলো মায়ের জন্য, তো মাকে 2টো সিঙ্গারা দিয়েছিলাম, এখনো 2টো সিঙ্গারা রয়েছে, যদি বাবান খায় খাবে, বাবানও যদিও হয়তো রাতে কিছু খাবে না, আর আমিও খাবো না। তো প্রভু যদি খায়, সোয়াবিনের তরকারি রয়েছে, কিন্তু প্রভুও এখন বসে বসে খেলো, সকালবেলা সে গোটা সিদ্ধ এতটা ছিল, ওটা মুড়ি দিয়ে মেখে খেলো। এখন প্রভুও রাতে খাবে নাকি তার কোনো গ্যারেন্টি নেই। যাই হোক, এখন আমি বিছানাগুলো ক্লিন করে নিই। তুমি রাতে খাবা? আমি জানি তো এই জিনিসটাই হবে। যাই হোক, আমি এখন রাতেবেলা বিছানাটা ক্লিন করে নিয়েছি, প্রভুকে বললাম একটু ঘরটা একটু ঝাড় দিয়ে দাও। রাতে আমরা যদিও ঘর ঝাড় দিই না, কিন্তু আজকে না মনে হচ্ছে যেন পায়ের তলাটা কেমন কিরকির করছে, তো বললাম ঘরটা ঝাড় দিয়ে দাও। আর সন্ধ্যাবেলা থেকে টিফিনপত্র খাওয়া হয়েছে, তাতে করে 1 গামলা বাসন বেরিয়েছে, তুই বাসন কটা মাজবো, মেজে নিলেই রাতের কাজবাজ শেষ হয়ে যাবে। আর বাবান তো এখানে পড়ছে। আর একটা বাজে খবর, যেটা হচ্ছে বাবানের স্যারেরও হয়েছে। তো বাবানের মানে স্যারের মা ফোন করেছেন, ফোন করে বললেন যে এরকম স্যারেরও এরকম হয়েছে। শুনে মনটা এত খারাপ হয়ে গেল। বাবানের সোমবার দিনকার অঙ্ক পরীক্ষা, অন্তত যদি অঙ্ক পরীক্ষাটা উতরে যেত তাহলে এতটা টেনশন হতো না। আমার কি টেনশন হচ্ছে না, যখন থেকে শুনেছি তখন থেকে আমার প্রচণ্ড টেনশন হচ্ছে যে আমার ছেলে কীভাবে অঙ্ক পরীক্ষাটা দেবে। অঙ্ক পরীক্ষাটা নিয়ে আমার প্রচণ্ড টেনশন হচ্ছে, অন্য কোনো সাবজেক্ট থাকলে অত একটা টেনশন হতো না। তো যাই হোক, কী আর করা যাবে, তারও তো শরীরের অবস্থাটা বুঝতে হবে। আর সব থেকে বড়ো কথা কী বলুন তো, নিজেদের ভেতরে গিল্টি ফিল হচ্ছে যে আমাদের থেকে জিনিসটা হলো কি না। হ্যাঁ, এই একটা ভেতরে খুব বাজে জিনিস কাজ করছে, ভালো লাগছে না, মনটা যেন কেমন একটা হয়ে গেল। যাই হোক, আর কি করা যাবে, যেটা হওয়ার সেটা হয়েছে। বাবান এখন পড়ছে ঘরে, তো চলুন আমিও যাই বাইরে গিয়ে বাসন কটা মেজে ফেলি। সব থেকে বড়ো সমস্যা কি বলুন তো, আমাদের এই বাইরে এসে বাসন মাজতে হয়। ঢাক বাজছে, সরস্বতী পুজো এখনও ঠাকুর রেখে দিয়েছে, যতদিন রাখা যায় আর কি, পড়াশোনা না করা যায় সব ছেলে মেয়েদের। তো যাই হোক, আমি এই বাসনগুলো মাজবো এখন, মেজে তারপরে মুখ হাত পা ধোবো, ফ্রেশ ট্রেশ হবো, নাইটি টাইটি চেঞ্জ করবো, ব্যাস করলে আজকের মতন দিন সমাপ্ত। সো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।